উল্টো দিয়া ঘাটের সেই বাসের যাত্রীদের দিকে তাকাও, এই মানুষগুলো 2 মিনিট আগেও তো বুঝে নাই জমিন থেকে আমরা বিদায় হয়ে যাব। স্বামীর চোখের সামনে স্ত্রী জমিন থেকে বিদায় হয়ে গেল, মায়ের সামনে সন্তান পানিতে ডুবে মারা গেল, সন্তানের সামনে বাবা মা মারা গেল, ছোট্ট সন্তানটা পানির উপরে বিঠা কেঁদে কেঁদে বলে আমার মা আমার সাথে ছিল, আমার মা নদীতে ডুবে যাওয়ার পরে জানালা দিয়ে আমার ধাক্কা দিয়ে বের করেছে, আমি বেঁচে গেলাম কিন্তু মা বাঁচতে পারে নাই। এটার নামে হায়াত, এটার নামে জীবন। এই জীবন নিয়ে পরিকল্পনা করো। কলিজার টুকরা যুবকরে কি দিয়ে তোমারে বুঝাই বলো তো? গতকালকে রাতে শুনলাম কুমিল্লার ঘটনা, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে একই পরিবারের 4 জন সদস্য জমিন থেকে বিদায় হয়ে গেল। স্বামীও বিদায় হলো, স্ত্রীও বিদায় হয়ে গেল, ঘরে ছোট্ট সন্তান সবার সামনে এসে দাঁড়ায়, বাপ আজকে আমার আজকে কেউ না। ঈদের আগে দেখেছো লঞ্চের খসায় 2টা লঞ্চের ধাক্কায় পড়ে যুবক জমিন থেকে বিদায় হয়ে গেল। কোন দুনিয়া নিয়ে তো বিক্রি করো রে যুবক, কোন দুনিয়া নিয়ে তো পাগল, কোন দুনিয়ার জন্য তো ব্যস্ত? এই দুনিয়ার জন্য সম্পদ কামাই করার জন্য বাবার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, নবী ভুলে গেল, আল্লাহ ভুলে গেল, জান্নাত ভুলে গেল, নামাজ ছেড়ে দিলা, হাত ছেড়ে দিলা, যাকাত ছেড়ে দিলা, সুদ ঘুষের বালাই নাই, যা পাও তুমি তাই খাও, ওই দিন জমিনে থাকবা বলো? এমন একটা সময় আসবে তোমার আমার সামনে আজরাইল হাজির হয়ে যাবে, আর হিসাব মিলায় দেখো তো বেঈমান গুনাহগারের সামনে যখন আজরাইল এসে দাঁড়ায় যাবে, গুনাহগার তাকিয়ে দেখবে মাথার সাত আসমানের উপরে দেখা যায়, পা 2টা জমিনে, মাথার সাত আসমানের উপরে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা মানুষগুলো পাগল করা হয়ে যাবে, কোন থেকে ছুটবে কেউ বলতে পারে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মানুষ যতই পালানোর চেষ্টা করবে পালাইতে পারবে না। আরে কোথায় পালাবে মানুষ, কোথায় পালাবে রে বল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি গুনাহগারের চক্ষু 2টা উল্টায় যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে শরীরের 360টা মুকামের মধ্যে রূহটা শুধু দৌড়াতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রক্তগুলো টাস 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 করে ছেড়ে যাবে। বাড়িওয়ালার পরিচয় চলবে না, গাড়িওয়ালার পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না, কোথার এমপি ছিলা, মন্ত্রী ছিলা, চেয়ারম্যান ছিলা, মেম্বার ছিলা, না প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলা, কোন পরিচয় চলবে না। এখন তোমার পরিচয় তুমি ও পর্দার আড়ালের মা, খেয়াল করে করে দেখো, যেই ঘরে একদিন নতুন শাড়ি পরে উঠেছিলাম, নতুন করে বউ সেজে উঠেছিলাম, কত মানুষ তোমার শরবত খাওয়ানোর জন্য সামনে এসেছে, কত মানুষ তোমার দেখার জন্য এসেছে, কত আদর, কত যত্ন, কত রঙিন কাপড়। এমন একটা দিন আসবে সব কাপড়গুলো খুলে 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 সাদা 3টা 5টা কাপড় দিয়ে তোমার প্যাকেট করে দিবে মা। কানের দুলটাও খুলে রাখবে, নাকের ফুলটাও খুলে রাখবে, কপালের টিকলিটাও খুলে রাখবে, হাতের চুড়িটাও খুলে রাখবে,
البيت التراب কবর বলে আমি একা একা ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাকি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর শুধু বলে আমি মাটির ঘর, আমার ডানেও মাটি, আমার বামেও মাটি, আমার সামনেও মাটি, আমার পেছনেও মাটি, আমার উপরেও মাটি, আমার নিচেও মাটি। কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করো, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারবো, এক বছরের হাড্ডি কিন্তু আরেক বছরের পৌঁছায় যাব। দুনিয়ার বাজারে দুনিয়ার জন্য পাগল হইলাম, চোখের সামনে দেখো না কত মানুষ নদীর মধ্যে ডুবে মারা যায়, কত যুবক হাট অ্যাটাক করে মারা যায়, কত যুবকের কত করুণ মরণ হয়। আজকের ময়দান থেকে ময়দান করে বের হও, আর দুনিয়ার তালে পড়ে শয়তানের ঢোকায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত থাকবো না, হারাম কাজ আর করবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো রবের গোলামি করবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার সুবহান, দুইটা হাত উঁচা করে আমাকে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আর জোরে ডেকে বলো না আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার পান ধরে ডেকে বলো না আল্লাহ। দুনিয়ার রবে তাকাও, দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার করো, আর চোখের পানি ফেলে কান্না করো, আর ডেকে বলো আল্লাহ। আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করবো। আল্লাহ তুমি কবুল করে না, কবুল করে না। চিল্লায়
কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় কবরস্থান, পুত্র কবরস্থানের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল। আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতে আল্লাহ তাআলা গোটা ঈমানদারদেরকে লক্ষ্য করে দুটি নির্দেশনা দিয়েছেন। বলেন কয়টা নির্দেশনা দিয়েছেন? নির্দেশনা দিয়েছেন কাদেরকে? ঈমানদারদের। বলেন কাদেরকে? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? এটা আরবিতেই মনে রাখেন, একটু করে বলবো তাকওয়া কি জিনিস। আপাতত এতটুকুই মনে রাখেন, আল্লাহ তাআলা গোটা ঈমানদারদেরকে লক্ষ্য করে এক নম্বর কি অর্জন করার জন্য বললেন? আরো জোরে বলেন, তাকওয়া অর্জন করতে বললেন। দ্বিতীয় নম্বর, ওয়াকুনু মা'আস সাদিকিন, রব্বে কারীম বলেন সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন? এই দুইটা কথা। কোন ঈমান বেঈমানদেরকে আল্লাহ বলেন না, কোন কাফিরদেরকে বলেন নাই, কোন মুশরিকদেরকে বলেন নাই, কোন ইহুদিকে বলেন নাই, কোন নাসারাকে বলেন নাই। আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন ঈমানদারদের। বলেন কাদেরকে দিয়েছেন? সবাই কথা মেনে বুঝেন, নিচের দিকে তাকায় কিছু চলতেছে। এখন আর কিছু চলবে না, এখন সব বন্ধ থাকবে। এখন আমার দিকে তাকাই, আমার চেহারা খুব একটা ভালো না, তারপর তাকায় থাকবে। এটা মজলিসের আলো। গোটা পৃথিবীর ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এক নম্বর বলেন তাকওয়া অর্জন করো। তাকওয়া শব্দটা আরবি, বাংলা অর্থ হলো ভয়। বাংলা অর্থ কি? কার ভয়? আবার আঙ্গুলচা করেন, কার ভয়? মানে তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। কার ভয়? পুরো মানুষের মধ্যে যদি তাকওয়া থাকে, ওটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, অ্যান্টিভাইরাসের মতো কাজ করে। আপনি দেখবেন রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার রোগীকে নরমাল ডোজ দেয়, তো 2-3 দিন ঔষধ খাওয়ার পরেও রোগের কোনো আরোগ্য দেখা যায় না। ডাক্তারের কাছে আবার গেলে ডাক্তার এবার একটু রোগ দ্রুত সারানোর জন্য অ্যান্টিবায়োটিক ডোজ দেয়। তাই কি দেয় না? অ্যান্টিবায়োটিক দেয় কেন? রোগীর ভেতরে যে জার্মগুলো আছে, যে ভাইরাস গুলো আছে, অ্যান্টিবায়োটিক ধাক্কায় ওটা সরে যায়। কম্পিউটার যে যুবকরা চালায়, এরা ভালো বুঝে। কম্পিউটার চালাতে গিয়ে যুবকরা অ্যান্টিভাইরাস ইনস্টল করে। কেন? গোটা কম্পিউটারটা যেন ভাইরাস মুক্ত থাকে। আরব বলেন, গোলাম তোমার দিলের মধ্যে যদি তাকওয়ার জায়গা দিতে পারো, তোমার দিলের মধ্যেও যদি তাকওয়া থাকে, তো গুনাহ নামক ভাইরাস থেকে আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে তোমাকে হেফাজত করব। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকজন ঈমানদারের দায়িত্ব হলো আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢোকানো। এটা এমন এক কাজ, যদি কারো মধ্যে তাকওয়া থাকে, তার চোর হবে না, তিনি চুরি করতে পারবেন না, সে ডাকাতি করতে পারে না, সে খুন করতে পারে না, সে মারামারি করতে পারে না, সে অন্যায় ভাবে কারো জমি দখল করতে পারে না। সে মানুষটা সরকারের দায়িত্বে গেলে সরকারের সম্পদ চুরি করে আরেক দেশে পাচার করতে পারে না। আমাদের দেশটা বিগত দিনে আপনারা দেখছেন যে মোটামুটি চুরি হইতে হইতে 8
28 লক্ষ কোটি টাকা এদেশ থেকে বিদেশ পাচার হচ্ছে। হ্যাঁ, কি বলবেন সুবহানাল্লাহ। যারা আমার দেশ থেকে 28 লক্ষ, আপনি কি মনে করছেন টাকা অল্প টাকা? কি মনে করছেন গ্রামের মানুষ? আপনি তো জীবনে চিন্তাও করতে পারেন না যে 28 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, শুধু এতটুকু বলি যে বাংলাদেশের বর্তমান রিজার্ভ ফান্ড কত? এখন রিজার্ভ ফান্ড অনেকটা কমে এসেছে। এর আগে যে সরকার ইউনূস কি বলে ডক্টর ইউনূস সাহেবের সরকারে কিছুটা বেড়েছে। সর্বমোট বর্তমানে প্রায় 4 থেকে 4.5 লক্ষ কোটি টাকা বর্তমানে রিজার্ভ ফান্ড। কত? 4 থেকে 4.5 লক্ষ। আর এদেশ থেকে বিদেশ পাচার হয়েছে 28 লক্ষ কোটি। আর আপনি হিসাব করেন যে আমাদের রিজার্ভ ফান্ডেরও কি পরিমাণ বেশি টাকা বিদেশ পাচার হয়েছে। যারা পাচার করলো কেন? দিনের মধ্যে তাকওয়া নাই। বলেন, দিনের মধ্যে কি নাই? এজন্য তাকওয়া থাকার জায়গা কোথায়? কলবে। আত-তাকওয়া হাহুনা। নবীজি সিনার দিকে লক্ষ্য করে বারবার করে বলেন আত-তাকওয়া হাহুনা। বর্ণনাকারী বলেন ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাস মাররাত। নবীজি নিজের সিনার দিকে ইশারা করে 3 বার বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকার জায়গা কলবে, তাকওয়া থাকার জায়গা সিনা। কলবটা এমন একটা বিষয়, কোন মানুষের কলবের মধ্যে যদি তাকওয়া থাকে তো কলব ভালো। কলব ভালো তো গোটা বডিটা ভালো। কোন মানুষের কলবের মধ্যে তাকওয়া নাই তো কলব ভালো না। কলব খারাপ তো গোটা বডিটাই খারাপ। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় গোটা মানুষের বডিটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরা যখন খারাপ হয় গোটা বডিটাই তখন খারাপ হয়ে যায়। কি সেই গোশতের টুকরার নাম কি? নবী বলেন আলা ওয়াহিয়াল কলব। এই গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে যেই মানুষটার কলব ভালো সেই মানুষের ব্রেন ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষের চোখ ভালো, চাহনি ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষের কান ভালো, শ্রবণ শক্তি ভালো। যেই মানুষের কলব ভালো সেই মানুষের চোখ ভালো, চোখ দিয়ে গুনাহ হয় না। যেই মানুষের কলব ভালো সেই মানুষের কান ভালো, কান দিয়ে গুনাহ হয় না। যেই মানুষের কলব ভালো সেই মানুষের জবান ভালো, জবান দিয়ে গুনাহ হয় না। যেই মানুষের কলব ভালো সেই মানুষের হাত ভালো, হাত দিয়ে গুনাহ হয় না। যেই মানুষের কলব ভালো সেই মানুষের পা ভালো, পা দিয়ে গুনাহ হয় না। যেই মানুষের কলব ভালো গোটা বডিটাই তখন তার ভালো। যেই মানুষের কলব ভালো না কোন বডির অঙ্গ প্রত্যঙ্গই তার ভালো না। এজন্য নবীজির গোটা জীবনের মেহনত ছিল সাহাবায়ে কেরামদের ব্যাপারে। সাহাবায়ে কেরামদেরকে নবীজি গোটা জিন্দেগির মেহনত করেছেন। কলব ভালো করার মেহনত করেছেন, দিল ঠিক করার মেহনত করেছেন। নবীজির গোটা জিন্দেগির মেহনত ছিল দিল ঠিক করার মেহনত। আর সাহাবায়ে কেরাম দিল ঠিক করে 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 এত ভালো মানুষ হয়েছে রাষ্ট্রের বিশাল দায়িত্বে থাকার পরেও 1 টাকার দুর্নীতি তাদের পাওয়া যায় না।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আরে নবী তো নবী, নবীকে তো আল্লাহ তাআলা নবী হিসেবেই বানিয়েছেন। সাহাবায়ে কেরাম তো আপনার আমার মতো সাধারণ মানুষ। কি কথা বলেন ভাই? নবীকে আল্লাহ তাআলা নবী হিসেবে সৃষ্টি করেছেন, নবীর কাছে ওহী আসে, যে কারণে নবীজি মানুষ হলেও মূল্যায়নের দিক থেকে আমার আপনার থেকে অনেক অনেক বেশি। কিন্তু সাহাবীদের বাবা ছিল কাফির, মা ছিল কাফিরা, বাবা ছিল মুশরিক, মা ছিল মুশরিকা। জন্মসূত্র যদি খেয়াল করা হয় তাহলে জন্মসূত্র সাহাবায়ে কেরামদের জন্মসূত্রে আপনার আমার থেকে সাহাবীদের দাম কম। সাহাবীদের তুলনায় জন্মসূত্রে আপনার আমার দাম বেশি। বুঝেন নাই কেন? কেন? কারণ সাহাবায়ে কেরামদের মা মুমিন ছিল না, বাবা মুমিন ছিল না। জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত আসার সুযোগ হয় নাই। জন্মের পরে মসজিদের মাইক থেকে আযানের শব্দ শোনার সুযোগ হয় নাই। জন্মের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনার সুযোগ হয় নাই। জন্মের পরে মসজিদ দেখার সুযোগ হয় নাই। জন্মের পরে নামাজই দেখার সুযোগ হয় নাই। আলেম দেখার সুযোগ হয় নাই। আপনার আমার জন্মের পরে তো এগুলো দেখার সুযোগ হয়েছে। কথা বলেন ভাই? এখানে এমন মানুষ পাওয়া যাবে যাদের বাবাও আলেম, মাও আলেমা, দাদাও আলেম, দাদিও আলেমা। আছে না এমন? আলহামদুলিল্লাহ, আমি শুকর আদায় করি আমার 14 গোষ্ঠী আলেম। 14 গোষ্ঠী বুঝুন তো, মায়ের দিকের সব, বাবার দিকের সব, সব যা ধরবে সব বুঝলে আলেম। আলহামদুলিল্লাহ। আমার দাদার শ্বশুর যিনি ছিলেন, তিনি বিহারি হুজুর নামে পরিচিত ছিলেন বাংলাদেশে। হাদিস পড়ানোর জন্য দারুল উলুম দেওবন্দ থেকে 3 জন আসছিলেন বাংলাদেশে। একজন সুরসিনা মাদ্রাসা ফতোয়ানি হুজুর, মুরব্বী আলেম যারা এরা নাম জানেন। আর একজন চরমনার মাদ্রাসার বুখারী পড়াতেন আমার দাদার শ্বশুর বিহারি হুজুর। আরেকজন ঢাকা লালবাগের মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব। এবং এই হযরতের নামই আমার নাম। তো এখানে অনেক মানুষ আছে যাদের মা বাবা উভয়ই দ্বীনদার। আপনার জন্মের পরে আযান দেওয়া হয়েছে, কানে ইকামত দেওয়া হয়েছে, জন্মের পরে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনেছেন। তাহলে জন্মসূত্র সাহাবীদের থেকে আপনার আমার দাম জন্মসূত্রে বেশি। কিন্তু বাস্তব জীবনে এসে সাহাবায়ে কেরামদের দাম আপনার আমার তুলনায় হাজার গুণ, কোটি গুণ, লক্ষ গুণ, বিলিয়ন গুণ, ট্রিলিয়ন গুণ বেশি। কেন? সাহাবায়ে কেরামদের গোটা জিন্দেগি কোরআন অনুযায়ী সাজিয়েছেন। দিনের মধ্যে তাকওয়া ভরপুর ছিল, তাকওয়ার কোনো অভাব ছিল না। আর আপনার আমার গোটা জিন্দেগি কোরআনের বিরুদ্ধে চলছে, সিনার মধ্যে তাকওয়া। বুঝতেছেন না? আপনি দেখেন তো আমার আপনার জীবনের অবস্থা। সাহাবায়ে কেরাম তো একটা টাকা এদিক সেদিক করতে ভয় পাই। অর্থ পৃথিবীর শাসক হযরত ওমর। কোন ওমরের কথা বলতেছে আপনি বুঝতেছেন? যে আমরকে নবীজি জীবন দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ। আচ্ছা বলেন তো, এখানে আমাদের কার আমল আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সমান? হ্যাঁ, এখানে আমাদের এই যতজন মানুষ এখানে আছে, অথবা আমাদের বর্তমান বাংলাদেশে সকল মানুষের আমল যদি এক পাল্লা নেওয়া হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিনের 1 রাকাত নামাজের ওজনের সমান হবে। এই হযরত ওমরের কথা বলতেছি। অর্থ পৃথিবীর শাসক ছিলেন,
নবীজি ইন্তেকালের পরে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর 10 বছর গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন। এটা তো নিকেস আসতে বললেন কেন না? সবার এখনো সন্দেহ আছে, দরুন কি আছে? অথচ ভয় ছিল কেমন? সিরিয়ায় গিয়েছেন, সিরিয়ার সফরে সফর সঙ্গী হিসাবে সাথে গিয়েছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সফর সঙ্গী কত দামি সফর সঙ্গী, হ্যাঁ? তিনজন মিলে গিয়েছেন সিরিয়ায়, এবং রানিং অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা অভ্যাস ছিল রাতের অন্ধকারে একা একা ছদ্মবেশে ঘুরে ঘুরে মানুষদের অবস্থাগুলো দেখতে। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোথা থেকে পেয়েছেন? নবীর কাছ থেকে পেয়েছেন। যার কাছ থেকে পেয়েছেন নবীজির একটা অভ্যাস ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তখন নবীজি একবার রাতের বেলা তার সাহাবীদেরকে দেখার জন্য রওনা হয়েছেন। আমার সাহাবীরা তো আমার সামনে ভালো আমল করে মাশাআল্লাহ, গোপনে তারা কি আমল করে কোথায় দরকার? রাতের বেলা গোপন আমল দেখার জন্য নবীজি রওনা করলেন। প্রথম গিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে। কার বাড়িতে গিয়েছেন? হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে ঢুকে দরজার সাথে নবীজি কান লাগায় শুনতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে মাওলা পাকের কালামের তিলাওয়াত করতেছেন। আমল কত সুন্দর, রাতের আমল কত সুন্দর। আমাদের রাতের আমল কি চলে? দেশের যুবকদের আমল মাশাআল্লাহ ফেসবুক শরীফ তালা করছে। কথা বলেন না কেন? নতুন বের হয়েছে আল্লামা সেক্স, হ্যাঁ, এগুলোই তো যুবক। বুড়ারাও দেখে। আচ্ছা, আল্লাহ যাদের হেফাজত করুন, আমিন। দেখেন, নিষেধ করছি না, কিন্তু মনে রাখবেন ওটাতে ভালো দেখা যায়, খারাপ দেখা যায়। আপনি যদি খারাপ দেখেন আপনি গুনাহ কামাইতেছেন, আর আপনি যদি ভালো দেখেন সওয়াবও দিতে পারেন। কথা বলেন, কথা বলেন। কিন্তু এদেশের মানুষ তো ভালো দেখে কম, খারাপ দেখে বেশি, ঠিক না? যে ছোটবেলায় মুরব্বী যারা আছে, ছোটবেলায় সিনেমা দেখতে হলে অনেক টেনশন পাবে, ঠিক না? এখান থেকে টাকা জোগাড় করে আপনাদের শহরের সিনেমা হলে যাওয়া লাগতো, বাসার থেকে ওখানে যাওয়া, সময় বের করা, আবার যদি কোনো মুরব্বী দেখে ফেলে তাহলে আপনার কাছে বিচার দিয়ে দেবে, উল্টা ফিডানি খাওয়া লাগবে, কত হিসাব নিকাশ। আর এখন মাশাআল্লাহ মোবাইল বের হয়েছে, এমন সিনেমা হল পকেটে পকেটে নিয়ে মানুষ, ঠিক না? তুমি একজন যুবক নিচের দিকে কেন বাতায় দেখছেন? এই একই কাপ রাখবি, এটা বন্ধ করো। এখন সব বন্ধ, একসাথে দুই নৌকায় পা দেওয়া যায় না, এটা মাঝখানে নদী। তুমি দুনিয়ার সাথে এখন কাটা করে দিয়ে আল্লাহ কি খাজানা করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছেন, আর চোখের পানি ফেলে কাঁদতেছেন। কান্নার আওয়াজ কেমন ছিল? নবীজি বলেন যে ভাত রান্না করলে যেমন ভাত যখন কি বলে এটা বলক উঠে ফুটে তখন দুব 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 আওয়াজ হয়, আবু বকর সিদ্দিকের সিনা থেকে মনে হয় এমন আওয়াজ। তো নামাজে দাঁড়িয়ে যে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের আওয়াজটা একটু নিচু। নবীজি
নবীজি অনেকক্ষণ তিলাওয়াত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে রওনা হয়েছেন। বাড়ির দরজার থেকে ঢুকতেই দেখেন হযরত ওমর নামাজে দাঁড়িয়ে জোরে জোরে কোরআন পড়ছে, জোরে জোরে। আবু বকর সিদ্দিকের তিলাওয়াতের ধরন কেমন ছিল? তিলাওয়াত আস্তে আস্তে। হযরত ওমর ফারুক তিলাওয়াত করতেছেন, নবীজি দুজনের তিলাওয়াতে শুনেছেন। মসজিদে নববীতে চলে আসছেন, নামাজ শেষ করে ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সব চলে যাও, দুইজন বসবা। কে কে বসবা? আবু বকর আর ওমর, তোমরা দুইজন বসবা। দুজন বসে গেলেন। এমনি কি ভয় আছেন, নবীজি সব বের করে দিয়ে আমাদের দুজন বসালেন, কি জানি অন্যায় করে ফেলছে। নবীজি বললেন, রাতের বেলায় আবু বকর, রাতের বেলায় তোমাদের বাড়ি গিয়েছি। কথা বলতে দেরি আর দুজনের চোখ দুটো লাল হয়ে গেছে, মনে হয় যেন চোখে পানি ছলছল করছে, বড় হয়ে গেছে। হুজুর, রাতের বেলায় গিয়েছেন জানি না, জানাইলে তো আপনার খেদমত করতে পারতাম। না জানাই গেছেন, কি জানি অন্যায় হয়ে গেছে। রহমতের নবী বলেন, আবু বকর আমার না জানাই গেছি রাতের আমল জানার জন্য হযরত ওমর এখন থরথর করে কাঁপতে শুরু করছে। হযরত ওমর এমন একজন মানুষ যারা দেখলে শয়তান এভাবে। শয়তান কেমন ভয় পায়? নবীজি একবার মদিনার দিকে ঢুকতেছেন, হযরত বিলাল ওই অবস্থায় আযান দিচ্ছেন। নবীজি দেখলেন এক শয়তান আযান শুনে সোজা দৌড় দিয়েছে। পাহাড়ের উপরে উঠা শয়তান তিন চারটা হাঁটা ধরে উল্টি পাল্টি খাই উল্টা আরেক দিকে রওনা দিত। কিরে ব্যাপার, সোজা রওনা করলো, আবার উল্টা পাল্টি খায় আন্ডার একদিকে রওনা করলো। কিছুক্ষণ পরে নবীজি দেখেন ওমর ওই দিক থেকে আসতেছে। নবীজি বলেন, ওমর তোমার এদিকে শয়তান ভয় পেয়েছে, এই জন্য আরেক দিকে দৌড়েছে। এই ওমর কাঁদতেছেন নবীজির সামনে বসে। হুজুর, আমল পরীক্ষা করতে গেছেন, আমরা জানি না, না জানি কি কসুরি হয়ে গেছে আমাদের। নবী বলেন, না, রিপোর্ট ভালো আছে, আমল ভালো। নবীজি বলছেন, তবে আমার মনে প্রশ্ন হলো, আবু বকর তুমিও নামাজে কোরআন পড়ো, আমার তুমিও কোরআন পড়ো, একজন জোরে আর একজন আস্তে কেন? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আসমা'তু মান নাজাইতু, আসমা'তু মান নাজাইতু, পয়গম্বর আমার যারে শোনানো দরকার তারে শোনাইছি। তিনি এমন একজন আল্লাহ যিনি আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। এই জন্য গোপনে গোপনে ধীরে 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 কথা বলে বলে কোরআন পড়ে পড়ে আমার মালিকের সাথে রাতের অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছি আর কথা বলেছি। নবী বলেন, আমার তুমি কেন এত জোরে জোরে কোরআন পড়া? তোমার আওয়াজ এত জোরে কেন? বাড়িতে ঢুকতেই তোমার আওয়াজ শুনতে পাই। শুধু আমার ডেকে বললেন, দুই কারণে জোরে পড়েছি, দুই কারণে জোরে পড়েছি পয়গম্বর। এক নম্বর, আপনি পড়েছেন কোরআন তেলাওয়াতের আওয়াজ যতদূর যায় শয়তান তার কাছে আসে না। আমি চাই আমার আওয়াজের কারণে গোটা বাড়িতে থমথম করবে, আর আমার আওয়াজের কারণে আমার বাড়ির আঙিনার মধ্যেও যেন শয়তান আসতে না পারে। দ্বিতীয় নম্বর হলো, আমার আওয়াজের কারণে যখন মানুষ ঘুমাতে পারবে না, তাদের ঘুম ভেঙে যাবে। এই মানুষগুলো ওযু করে যায় নামাজে রবের সামনে দাঁড়ায় যাবে। কত পরিষ্কার এরা ছিলেন আমার নবীর সাহাবী। নবী ছিলেন এত চমৎকার যে রাতের বেলায় ঘুরে 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 মানুষদের খবর নিতেন,
যারা আছে তারা মাশাআল্লাহ গাছে মিলান নোয়াখালী দিকে গেলাম সমস্যা উনি মনে করছে মুসাফা করলে হুজুর আমাকে একটা আলাদা রেসপন্স করবে, আলাদা রেসপেক্ট করবে। তিনি আমার থেকে যেটা আশা করছেন সেটা আমি তারে দেই নাই বা দিতে পারিনি, কারণ আমি তারে চিনি। উনি উল্টাই আমার প্রশ্ন করে, হুজুর আপনি আমার চিনেন না? চিনি না তো। আপনি আমার চিনেন না, ওই যে গাছে দেখেন না আমার প্রশ্ন। রাতের বেলায় আসছে তো আপনারটা দেখি না। নেতার পরিচয় হওয়ার, পরিচিতি পাওয়ার একটা মাধ্যম হলো কাছে ঝুলতে হবে। কি কথা বলেন না? বড় বড় ব্যানার কেনা নেতার পরিচিতি বাড়ানো লাগবে। আমি বলি এগুলো দিয়ে নেতার পরিচিতি হয় না, এটা দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে চাও, রাতে অন্ধকারে অসহায় মানুষটা বিপদের সময় পাশে গিয়ে দাঁড়াও। বেশি নাই তোমার কাছে, 500 টাকার একটা নোট নিয়ে যাও, ভোটের আগে না, ভোটের আগে পরেও 500 টাকার একটা নোট নিয়ে যাও, গিয়া মুরব্বীর হাত ধরে, বাবা আমি জানি আপনি তো অসহায় আছেন, এই টাকা 500 লাগেন, বাজার করে হাতে অন্ধ করে একা গোপনে দিয়ে আসেন। এই মুরব্বী আপনাকে জীবনে বলবেন ঠিক করে লাভ কি? আপনারা একটু পরে বলবেন হুজুর বুঝেনি, বুঝেনি এটা দেখার জন্য আমার এলাকায় দাওয়াত দিয়ে গেলাম, পারলে যায় বুঝেনি এটা বোঝানোর জন্য। 6 মাসের রাজনীতির কাছে 22 বছরের রাজনীতি কেউ জ্ঞান দিতে লাগে। ওই সময় কথা শুনতেছি, ওই সময় এই সময় না, এখন তো মাশাআল্লাহ ভালো। এখন তো যে কই এমনি ওর স্বপ্ন দেখছেন না, ওই সময় কথা বলছি, এখনো আসি আল্লাহ শুকর, পালাই নাই। নেতা হওয়া দরকার। 50 কেজির একটা বস্তা, আটা বস্তা, চাউলের বস্তা মাথায় নিয়ে একজন অসহায় মহিলার বাড়িতে আপনাকে নেতা অটো বানানো। জুলুম করে নেতা হওয়া যায় না, অত্যাচার করে নেতা হওয়া যায় না, ধোঁকাবাজি করে নেতা হওয়া যায় না, অস্ত্রের মহড়া দিয়ে নেতা হওয়া যায় না। হয়তো কিছুক্ষণ ক্ষমতার স্বাদ পাওয়া যায়, মানুষের অন্তরে ঘৃণা তৈরি হয়। আর মানুষের অন্তরে মহাব্বত তৈরি করতে হলে মানুষের খেদমত করতে হয়, মানুষের সাথে দিতে হয়। রাগ করলেন মনে হয়? রাগ করলেন? মদিনার এক মহিলার কথা মনে পড়ে গেছে, বলবো? হযরত ওমর কিন্তু মিশরের সফরে, মনে আছে তো? এটা শেষ করে ফিনিশিং দেব সামনে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন প্রধান বিচারপতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন গভর্নমেন্ট অফ মদিনা প্রেসিডেন্ট, বুঝেননি কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরিচয় কি? গভর্নমেন্ট অফ মদিনা প্রেসিডেন্ট। আর হযরত ওমর প্রধান বিচারপতি। দেখবা এই প্রধান বিচারপতি থাকা অবস্থায় সংবাদ পাইল যে মদিনাতে একজন মহিলা আছেন, অসহায় বৃদ্ধ মহিলা, বয়সের ভারে মানুষের বাড়িতে কাজ করবে সে অবস্থাও তার নাই, এমনকি চোখ দুটো অন্ধ, চোখেও দেখে না। হযরত ওমর চিন্তা করলেন এই মহিলার বাড়িতে কেউ আছে কিনা, খবর নিলেন। খবর নিয়ে দেখেন না এই মহিলার বাড়িতে তার স্বামীও নাই, সন্তান নাই, কামাই করে দেওয়ার কেউ। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন এই মহিলার খাওয়ার গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমি ওমর নেব। সুবহানাল্লাহ, আগামী মুসলমান হবে লইলেন। ফজরের নামাজ পড়ে মহিলার বাড়ি চলে গেছেন। কেন গেছেন বলেন তো? ঘরটা গুছায় দিবেন, খানা পাকায় দিবেন। তাদের দেশে কি বলে, পানির পাত্র, কলসি বলে আমাদের প্রয়োজন। কলসির মধ্যে পানি রেখে দিবে,
বিছানাটাকে ঝাড়ু দিয়ে দিবে, এই সব ক্লিয়ার করার জন্য গেছে। হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। ভাই আবু বকর তাইলে আপনি প্রতিদিন এসে ইশরাকটা করেন? হ্যাঁ, আমি প্রতিদিন এসে করি। পায়ের জুতা নাই কেন? চেহারাটা ঢেকে আসছেন কেন? পায়ের জুতা পরি নাই জন্য জাম পায়ের ফর্মের আওয়াজে আওয়াজ করবে, আশেপাশের মানুষের খুব ভেঙে যেতে পারে, আমার এই গোপন আমলটা কেউ জেনে ফেলতে পারে, এই জন্য আমি করি নাই। চেহারাটা ছিলেন কেন? কেউ দেখে ফেললে বুঝবে যে আবু বকর। তাহলে আমি তো চাই যে আমলটা কেউ না জানে, একমাত্র আল্লাহ জানবেন। আমি রাতকে দেখানোর জন্য আমলটা করতেছি, কাউরে দেখানোর জন্য। لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله بندہ কিছু আমল তোমার আমল থাকা দরকার, কেউ জানবে না, একজন জানবেন। বলেন চিল্লায় তিনি কে? এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার রাস্তায় আপনাদের কষ্ট হইতেছে, ছেড়ে দিলে ভালো চলবে, কিছু আর কেউ তো নাই। ঠিক আছে, ঠিক আছে। সিরিয়ার সফর শুরু হয়েছিলেন, ওই জন্য ঘুম পাড়ায় রেখা হযরত ওমর একা একা রওনা হয়েছেন। ছদ্মবেশে এলাকার মানুষদের খোঁজ খবর নেবেন কে কি অবস্থায় আছেন, মদিনা কোথায়, সিরিয়া কোথায়, খেয়াল করেন তো। হযরত ওমর রাস্তা দিয়ে একা একা হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন রাস্তার পাশে একটা বাড়ির মধ্যে ওই যে দরজার সামনে একজন মহিলা হালকা চাঁদের আলো, আলোতে চেহারা মলিন করে, মুখ বেজার করে বসে আছে। হযরত ওমর গিয়ে মহিলার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা কেমন আছে? যেই দেশের শাসক ওমর, সেই দেশে ভালো থাকা যায় নাকি বেকার? কি কয়? মহিলা বলতেছে, আপনি চিন্তা করেন তো কার সামনে দাঁড়ায় কি বলছে। হযরত ওমর থমকে দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে বললেন, মা কেন, কি হয়েছে? আপনি ওমরকে চিনেন? মহিলা এখন আরো আশ্চর্য, না আমি তো ওমরকে চিনি না, আল্লাহ যেন কোনদিন ওর মুখটাও মারে না। হযরত ওমর আপনি শুনলেন, আপনি চিন্তা করছেন একবার যদি কথা আমাদের দেশের কোন নেতার ব্যাপারে বলা হলে সাধারণ মানুষ বলতো, তো নেতা হুকুম দেওয়ার আগে সাথে যে সাংসা সংসদে সেটা থাকে সেটা পিডা ওরা দেখুন নাই। দাঁড়িয়ে বিনয়ের সাথে বলছেন, মা কি হয়েছে আপনার, বলেন না। ওমরের ব্যাপারে আপনার কি অভিযোগ, রাগ কেন ওমরের প্রতি? মহিলা বলে, রাগ করবো না তো বলবো কি, সে নাকি নবীজির সাহাবী, সে নাকি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আজকে কয়েক বছর হয়ে গেল গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট সে। আমার এই বাড়ির সামনের রাস্তা দিয়ে নাকি সে প্রায় আসা যাওয়া করে। আমি একজন অসহায় মহিলা, বৃদ্ধ মানুষ, আমার সন্তান নাই, স্বামী নাই, মানুষের বাড়িতে কাজ করে খাবো সেই শক্তি আমার নাই।
অমর এতদিন পর্যন্ত এসে আমার কতটুকু পর্যন্ত নিল না, নিজের খুব ক্ষমতাবান মনে করে। তোমার এবার মহিলা আরো আশ্চর্যের কথা বলছে, আজকে আমার অনেক ক্ষমতা, আজকে আমার অনেক ক্ষমতা, কিয়ামতের ময়দানে অমরের ক্ষমতা থাকবে না। সেদিন অমর যা থাকবে, আমি মহিলা থাকবো, আমি বৃদ্ধ মানুষ সেদিন অমরের গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর আদালতে আসামির কাজ করে না। হযরত ওমর কাঁপতে কাঁপতে মহিলার সামনে মাটির মধ্যে হাঁটু গেড়ে বসে আছে। চোখ দিয়ে পানি পড়ছে। মহিলার দিকে লক্ষ্য করে হযরত ওমর বলছেন, মা, ওমরের কি মাফ করা যায়? বলে, না, ওরে ক্ষমা করা যায় না, ওরে ক্ষমা করতে হবে। মা, যদি আমি আপনাকে ওমরের পক্ষ থেকে 5 দিরহাম দেই, 5 দিরহামের বিনিময়ে ওমরকে মাফ করে দেওয়া যাবে না? বলে, না, 5 দিরহামের বিনিময়ে মাফ করা যাবে না। তো যদি 10 দেই, 10 দিরহাম। বলে, না, 10 দিরহাম থেকে মাফ করা যাবে না। 15 দিরহাম যদি দেই, না, তাইলে মাফ করা যাবে না। যদি 20 দিরহাম দেই, তাহলে কি মাফ করা যায়? এক এক দিরহাম মানে বুঝেন বর্তমান যুগের প্রায় 1.5 কোটি টাকা। কি বলতেছেন? মহিলা 20 দিরহামের কথা শুনে একটু নড়ে চলে বসছে। আপনাদের কাছে পাওয়া যায়, এতগুলো যদি পাওয়া যায়, আপনি কি মনে করছেন আমার যদি কেউ করে 20 ভরি স্বর্ণ দেওয়ার অফার করত? না, এমনি যে পরিমাণ দাম স্বর্ণের কাটতেছে। মহিলা বলে, ঠিক আছে, তাই না, এটা মানে। হযরত ওমর বলেন, কিন্তু শর্ত হলো আপনি ওমরকে মাফ করে দিবেন, এই ওয়াদা করতে হবে। হযরত ওমর পকেটের মধ্যে হাত দিয়ে থলি বের করছেন, টাকাগুলো ধরে মহিলার হাতে দিবে। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু খুঁজতে বের হয়েছে। খুঁজে খুঁজে মহিলার বাড়ির সামনে এসে হযরত ওমরকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ডাক দিতে দেরি হয়, আপনি দাঁড়ায়। মহিলার চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়েছে, চেহারা লাল হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। এই বেটা, এখানে আবার আমিরুল মুমিনিন কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মা, আপনার কাছে যে মানুষটা হাঁটু গেড়ে বসে আছেন, মানুষটার কেউ নাই, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সামনে বসা। কি মনে হয় আপনার? মহিলার চোখ দিয়ে পানি বের হয়েছে, হাত জোর করে কান্না শুরু করেছেন। নবীজির সাহাবী সম্পর্কে, নবীজির খলিফা ব্যাপারে যারা পরিমাণ অভিযোগ আমার নেই, কিন্তু আমি আপনার ব্যাপারে কথা বলেছি অনুমানের কারণে, কারণ আমি অসময় মানুষ, আপনি আমার খবর নেন নেই। এতদিন হয়ে গেল আপনি আপনার খবর নিতে পর্যন্ত আসেন নেই, এই জন্য অনেক কথা বলে ফেলেছি। আপনি আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমার মাফ করে দেন, আর বলবো না। হযরত ওমর কান্না করেন আর বলেন, আপনি কেন আমার কাছে মাফ চাবেন? আমি তো আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনার কাছে আমি ক্ষমা চাই, আর 20 দিরহাম আপনার সাথে আমার কথা হয়েছিল, এটা নিয়ে নেন। 20 দিরহাম মহিলার কাছে দিয়া হযরত ওমর থেকে বললেন, মা করেন, এবার আমাকে মাফ করে দিয়েছেন কিনা বলেন। মহিলা বলে, অবশ্যই মাফ করে দিয়েছি। হযরত ওমর বলেন, মুখের কথা বিশ্বাস করি না,
যদি লিখে দেন তাইলে বিশ্বাস করবো, লিখে দেন তাইলে বিশ্বাস করবো। মহিলা বলে, বাবা আমার ঘরে কাগজ কলম আছে, লিখে দেব। না, আমার কোনো কাগজে লেখা নয়, এই কাগজে লিখলে কাগজ নষ্ট হয়ে যাবে। কাগজে না লিখে আমি আমার কাপড়ের কাগজে লেখায় নিতে চাই। নিজের চাদরের একটা কিনারা ছিঁড়ে মহিলার হাতে কলম লেখায় দিলেন, মা লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমি আমার জীবনের সব আমার অভিযোগ থেকে উঠায় ফেলছি। কিয়ামতের ময়দানে অমরকে আমি আমার আসামির কাম করা দাঁড় করাবো না, আমি অমরকে চিরজীবনের জন্য মাফ করে দিলাম। মহিলা কথাটা সুন্দর করে লিখে দিয়ে স্বাক্ষর কমপ্লিট করে দিলেন। হযরত আমার লেখাটা কাপড়টা হাতের মধ্যে পেয়ে একবার চমকায়, একবার কপালে ঠেকায়। অমনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতটা ধরেছেন, চোখের পানিগুলো ফেলে কান্না করে আর ডেকে বলে, আলী রে শোন, আমি যদি তোর আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, যদি তোর আগে মারা যাই, এটা আমার এই কাপড়ের ছোট্ট টুকরাটা তোমার কাছে রেখে দিবা। আমারে সুন্দর করে গোসল করায় কাপড়ের টুকরা এই ছোট্ট টুকরাটাও ঢুকায় দিবা। কারণ কিয়ামতের ময়দানে মহিলা যদি আল্লাহর আদালতে দাঁড়ায় অভিযোগ জানায়, এই কাপড়ের ছোট্ট টুকরার লেখাটা রবের সামনে দেখায় বলবো, আল্লাহ না না, মহিলার কাছ থেকে দুনিয়ায় থাকা অবস্থায় দাবি ছাড়া আসছি। এটা কেমনে সম্ভব? সাহাবায়ে কেরামদের কেমনে সম্ভব? নবীজির সুহবতে থাকার কারণে সম্ভব। কারণ নবীজির কাছ থেকে তারা তাকওয়া শিখেছেন। পরিজার মধ্যে মালিকের ভাবে ঢুকছে। দুনিয়ার টাকার মহাব্বত তাদের কাছে ছিল না, ক্ষমতার মহাব্বত তাদের কাছে ছিল না। 24টা ঘন্টা শুধু মনে না জানি আমার মালিক আমার প্রতি রাগ করে ফেলেন, না জানি আমার আল্লাহ আমার প্রতি রাগ করে ফেলেন, ভয় 24 ঘন্টা ছিল। এই জন্য জীবনে কোনোদিন সাহাবায়ে কেরামদের নামাজ ছুটে নাই, জীবনে সাহাবায়ে কেরামদের কোনোদিন রোজা ছুটে নাই, জীবনে কোনদিন সাহাবায়ে কেরামদের ঈমান বাইরে চলে নাই, জীবনে কোন সাহাবী মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোন সাহাবী ধোঁকাবাজি করেন নাই, জীবনে কোন সাহাবী সরকারের সম্পদ লুণ্ঠন করেন নাই, জীবনে কোন সাহাবী মানুষের সাথে অন্যায় আচরণ করেন নাই। কেন করেন নাই? কারণ নবীজির সুহবতে থেকে থেকে নিজের জীবনে তো দামি বানাইলে তেরি আল্লাহর জান্নাত তেরি না। আরে আমরা তো বলি মরণের পরে জান্নাত, না 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 না, সব জান্নাত শুধু মরণের পরে হয় না। সাহাবায়ে কেরামদের জান্নাত তো নবীজির জীবন দশায় থাকা অবস্থায় নবী সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। আলী রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। নবীজির সামনে একবার আবু বকর সিদ্দিক বসা, জিবরিল আমিন নবীজির কাছে এসে হাজির হয়েছে। নবীজি তাকায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনে ছালার চুলের জুব্বা, তো জিবরিল আমিনের পরনে ছালার চুলের জুব্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথার পাগড়িটা ছালার চুলের, জিবরিল আমিনের মাথার পাগড়িটাও ছালার চুলের। আমার নবী ডেকে বললেন, জিবরাইল রে, কে কার পোশাক পড়েছে বলো? তোমার পোশাক আবু বকর বলল, না আবু
বকরের পোশাক তুমি পড়েছ। হযরত জিবরিল আমিন বললেন, পয়গম্বর, আমার পোশাক কেন আবু বকর পরবে? আমার পোশাক পরে নাই, বরঞ্চ আমি খুশি হইয়া আবু বকর সিদ্দিকের পোশাক পরেছি। শুধু আমি একা নই, আসমানের সব ফেরেশতারা আজকে খুশি হয়ে আবু বকর সিদ্দিকের মতো চালাক চতুর্থ পড়ে আছে। কেন চুপ পড়ে আছে? জিবরিল আমিন বলেন, পয়গম্বর, কারণটা কি জানে? কারণ আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের উপরে আজকে বড় খুশি। নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছেন। এই আবু বকর তো সে আবু বকর যে আবু বকর মক্কার বাজারে সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন। মক্কার বাজারে সব থেকে দামি কাপড় আবু বকর সিদ্দিক জামা বানাইতেন। এই আবু বকর তো সে আবু বকর যিনি মক্কার বাজারে সব থেকে দামি প্লেটের মধ্যে খানা খাইতেন, যার কাছ থেকে মানুষ ব্যবসার পরামর্শ নিয়ে নিয়ে মানুষ ব্যবসা বাণিজ্য করত। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে এত বিশাল সম্পদ নাই, তার সম্পদ নাই, কাপড় নাই, এমনকি ছালা দিয়া কেটে কেটে জামা বানিয়েছেন। নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকায় তাকায় কান্না করেন। কেন বলে তো? কারণ হলো আবু বকর সিদ্দিকের সব সম্পদ নবীর জন্য আল্লাহ রাস্তায় দান করেছে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, গোটা পৃথিবীর মধ্যে আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। এক নম্বর আমার কাছে সব থেকে প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকায় থাকা। নবীজি, আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকলে আমি আবু বকর সিদ্দিকের আর কোনো সমস্যা থাকে না। এটা আমি আবু বকর সিদ্দিকের কাছে সব থেকে প্রিয়। হযরত আবু বকর বলেন, পয়গম্বর, আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আমার নবীর জন্য খরচ করা আমার কাছে প্রিয়। কি কয় আবু বকর সিদ্দিক বলেন, আপনার চেহারাটার দিকে তাকায় থাকা আমার কাছে প্রিয়, আপনার জন্য সম্পদ খরচ করা এটা আমার কাছে সব থেকে প্রিয়। তিন নম্বরটাকে বললেন, পয়গম্বর, আমার কাছে প্রিয় জিনিস আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার খুব মনটাই চায় আমার এই বাচ্চা মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার, আওয়াজ নবীজি হ্যাঁ বলেন না, না বলেন না, কি বলবেন আমার নবী? হ্যাঁ বললো সমস্যা, না বললেও সমস্যা। কারণ আরে ভাই, আপনি মোবাইল দর্শন দেখছেন কেন? এটা সরান না ডিভাইস করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন, নবীজি হ্যাঁ বলতে পারেন, না নাও বলতে পারেন। কি বলবেন আমার নবী? তাকাচ্ছেন। যদি হ্যাঁ বলেন তাইলে তো বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হয়, মাত্র 6 বছর বয়স, যেটা আমার নবীর দ্বারা সম্ভব নয়। যদি সরাসরি না বলে দেন তাইলে আবু বকর সিদ্দিকের মতো প্রিয় মানুষরা কষ্ট পেয়ে যায়। কি করবেন? নবীজি চুপচাপ করে বসা আছেন। হঠাৎ করে নবীজি তাকায় দেখেন আসমান থেকে জিবরিল আমিন জমিনের মধ্যে নামলেন। একটা রেশমি রুমাল লইয়া নবীজির কাছে এসে হাজির হয়েছে। রেশমি রুমালটা নবীজির সামনে দিয়ে ডাক দিলেন, পয়গম্বর, এই রেশমি রুমালটা আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহ বলেছে এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে, যদি আপনার পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে।
জিনিস রুমালটা খুলে দেখলেন এর ভেতরে ছবি আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, আবু বকর, এই ছবিটাই কি তোমার মেয়ের ছবি বলো না? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আল্লাহর কসম, এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবীজি ডেকে বললেন, আবু বকর, এবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, দেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার আল্লাহ বলেছেন আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। এবার বলুন তো, আমাদের দেশের যে সকল মানুষ বলে আমার নবী অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছে, এই জন্য আমার নবীকে তো নারী নবী বলে গালি দেয়। কোন বদমাস আমার নবীকে দর্শক বলে গালি দেয়। এমন বদমাস আছে আমার নবীকে লজ্জা বলে গালি দেয়। আমি তো বলি ওদের মাথায় ওজন ধরেছে। এই বাংলার জমিনে আমার নবীর যারা গালি দেয় ওদের থাকার অধিকার নাই। চিল্লায় এদেশের ৯২ মুসলমানদের দাবি, আমরা সরকারের কাছে বারবার দাবি করেছি, সরকার তো থেকে পরিবর্তন হয়, আমাদের দাবি করা হয় না। আমরা বলেছি এদেশে কত আইন পাস করা হলো, এদেশে তো আমরা দেখেছি বঙ্গবন্ধুকে গালি দিলে তার ফাঁসি দেওয়া হয়, প্রধানমন্ত্রীর গালি দিলে তার শাস্তির রায় আছে, কিন্তু আমার নবীর গালি দেয় তার কোনো শাস্তির রায় আমরা দেখি নাই। বাংলাদেশে 18 কোটি মুসলমানদের প্রাণের দাবি, এই বাংলাদেশে কোন বাচ্চা যদি আমার নবীর গালি দেয় ওর বাঁচার অধিকার নেই, থেকে বিদায় করা লাগবে। তুই হাত তুলে চিল্লা জোরে আমার ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? আমার নবী আমার সব থেকে প্রিয়, ঠিক কিনা বলেন? দল যেতে থাকতে পারে, ভিন্ন থাকতে পারে, ভাই আপনার সাথে আমার দল ভিন্ন হতে পারে। আপনি যেই সিল মানেন আমি হয়তো সেই সিল পছন্দ করি না, আপনার যে দল হয়তো আমার সেই দল না, কিন্তু আপনিও মুসলমান আমিও মুসলমান। আপনিও একজনকে আল্লাহ মানেন আমিও তাকে আল্লাহ মানি। আপনিও আমার নবীকে নবী মানেন আমিও নবীকে নবী মানি। আপনিও কোরআনকে ধর্মীয় গ্রন্থ মানেন আমিও কোরআনকে ধর্মীয় গ্রন্থ মানি। সুতরাং আপনিও মুসলমান আমিও মুসলমান। আমার এই বাংলাদেশে কেউ নবীরে গালি দেবে, আমরা মুসলমান একটা ফোঁটা রক্ত থাকা সত্য মেনে নেব না। আর কত বলেন না কষ্ট জানি হবে কেঁদে বুকের মাঝে পড়েছে নদী।
সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন। এই জিবরাইল, কি করছো? জিবরিল আমিন বললেন, পয়গম্বর, যখনই আপনার কাছে আসি হয়তো কোনো বই নিয়ে আসি অথবা কোরআনের কোনো আয়াত নিয়ে আসি। আজকে কোরআনের কোনো আয়াত নিয়ে আসি নাই, আজকে কোনো বই নিয়ে আসি নাই। আল্লাহ তাআলা আবু বকরের সালাম দিয়েছে, আল্লাহ পাকের সালামটা আবু বকরের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমি জিবরাইল চলে আসছি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দুদা জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এবার আমার নবীজিকে বলেন, আবু বকর, এই সাহাবীরা শোনো, ইন্নী লাআরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মি লা ইয়াতি বাবান মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডেকে বললেন, সাহাবীরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, আমি নবী বংশ পরিচয় তার ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজার মধ্যে লাল গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, পয়গম্বর, কি এমন দামি মানুষ, আমরা তার একটু নামটা জানতে চাই। নবী আমার ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, চিল্লায়ে বলুন। ফজরের নামাজের পরে আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে বসে আছেন। সাহাবায়ে কেরামদের সামনে বসে হঠাৎ করে আমার নবী ডেকে বললেন, ইন্নী রাআইতু আসরান ফি নাওমি। এ সাহাবীরা, আজকে রাতের বেলা আমি একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা। একটা দেওয়াল জান্নাতি লাল রঙের স্বর্ণ দিয়ে তৈরি করা, আর একটা দেওয়াল জান্নাতি জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা, আর একটা দেওয়াল জান্নাতি ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা, আর একটা দেওয়াল জান্নাতি মণিমুক্তা দিয়ে তৈরি করা। এই জান্নাতের গাঁথনি করতে গিয়া মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। নিচের ফুলটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে বলেন, এত দামি বিল্ডিং থেকে জিজ্ঞাসা করলাম, লিমান হাযা, এত দামি বিল্ডিংটা কার? একজন এসে বললেন, বাদাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি। আমি মনে মনে চিন্তা করলাম, আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা। নবী আমার বলেন, চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে সামনে দাঁড়ায় যায়। নবী আমার, এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী আর কোন নয়, এই বাড়ি আপনার সাহাবী আমার নবী হযরত ওসমান বিন আফফান জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কেন বাবা? কারণ হলো সাহাবায়ে কেরামদের মধ্যে দুই গুণ ছিল। এক নম্বর গুণ, সাহাবায়ে কেরামদের সিনার মধ্যে তাকওয়া ছিল। দ্বিতীয় নম্বর গুণ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, দ্বিতীয় নম্বর গুণ, সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদের সঙ্গে হও। সাহাবায়ে কেরাম সব থেকে সত্যবাদী আমার নবীর সঙ্গে ছিলেন। এজন্য সাহাবায়ে কেরামদের নাম বলেছেন, ঠিক না? মুসলমান সাহাবায়ে কেরাম নবী
নবীর সঙ্গী হয়েছে, সাহাবীদের দাম বেড়ে গেল এত 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 বেশি যে নবীজির পরে যখন উম্মতের জান্নাতে যাওয়ার সিরিয়াল আসবে, সবার প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবে। দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সাহাবীরা। নবী জমিন থেকে চলে গেলেন, আর সাহাবী হওয়ার সুযোগ নেই, কিন্তু সাহাবী দেখার সুযোগ আছে। যারা ঈমানি হালাতে সাহাবী দেখেছে, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছে, যদিও এরা নবী দেখে নাই, কিন্তু সাহাবী দেখার কারণে তারাও নাবিঈন হয়ে গেছে। সংস্পর্শের দাম আছে, সুহবতের দাম আছে, সুহবতের কারণে সাহাবী, সুহবতের কারণে তাবিঈন। যারা তাবিঈনদেরকে দেখেছে, সাহাবী দেখে নাই, নবী দেখে নাই, কিন্তু তাবিঈনদেরকে দেখেছে, এদেরকে তাবিঈন বলা হয়। নবীজি তিন শ্রেণীর মানুষের ব্যাপারে বলেন, খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন, আমার যুগ, আমার সাহাবীদের যুগ সবথেকে শ্রেষ্ঠ যুগ, এরপরে আমার তাবিঈনদের যুগ, এরপরে তাবিঈনদের যুগ। এই তিনটা যুগের মানুষদের ব্যাপারে আমার নবীর গ্যারান্টি দিয়েছে। দেখো তো দুনিয়ার অবস্থা হলো এমন, একটা সময় এমন ছিল আমার নবী গোটা মানুষকে দিন বুঝাইতেন, দিন শিখাইতেন। নবী জমিন থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম দিন শিখানো শুরু করলেন, সাহাবায়ে কেরাম জমিন ছেড়ে চলে গেলেন, তাবিঈন দিন শিখানো শুরু করলেন, তাবিঈন জমিন থেকে চলে গেলেন, তবে তাবিঈন গোটা মানুষদেরকে দিন শিখাতে শুরু করলেন, তবে তাবিঈন জমিন ছেড়ে চলে গেলেন। আইম্মা মুজতাহিদিন গোটা সমাজের মানুষকে দিন শিখাতে শুরু করলেন, আল্লাহর বান্দারা জমিন থেকে চলে গেলেন। এরপরে উলামায়ে মুতাকাল্লিমিন গোটা দুনিয়ার মানুষদেরকে দিন শিখাতে শুরু করলেন, এরাও জমিন ছেড়ে চলে গেলেন। এমন একটা সময় ছিল উলামায়ে মুতাআখিরিন, আমি তো প্রায় বলি বাবা, এই বাংলাদেশের সিচুয়েশনে এমন একটা সময় ছিল, হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে এমনই কোন চেয়ারে বসে এমন কোন মাহফিলের মানুষদেরকে দ্বীনের কথা শোনাইতেন। এমন একটা সময় ছিল হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন এক সময় ছিল শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি সদস্য হুজুর কোটা সমাজের মানুষকে দ্বীনের কথা শোনাইতেন। আল্লাহর বান্দারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি কোটা মানুষদেরকে দ্বীন ও ইসলামের কথা বলে শোনাইতেন। আল্লাহর বান্দারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি কোটা মানুষদেরকে দ্বীনের কথা শোনাইতেন, বুঝাইতেন। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে শোনাইতেন। আল্লাহর বান্দা বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল চরমনাইয়ের কালমানি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষের বাড়িতে ঘুরে 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 দ্বীন ও ইসলামের কথা বলে বলে বেড়াইতেন। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব দেশের মানুষকে দ্বীন ও ইসলামের কথা বলে বলে শোনাইতেন, তিনি চলে গেলেন। এমন এক সময় ছিল শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। এমন একটা সময় ছিল আল্লামা জুনাইদ বাবু নবরী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। আল্লাহর বান্দারাও বিদায়। আমি তো মাঝে মাঝে বলি ইচ্ছা করো আসলে বাবা বসার জন্য রাখি না, বসতাম কেন কাব্বারা মিহিনুল কুবারা বড়রা জমিন থেকে বিদায় হয়েছে, এই জন্য আমাদের মতো অসুখরা এসেছে আর বসেছে। এমন একটা সময় আসবে আমরাও জমিনে থাকবো না, এই জাতি আলেম শূন্য হয়ে যাবে। সেদিন আলেমদের কেউ মানে বাবা
অর্জন করবো, আলেমদের সঙ্গী হয়ে 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 থাকবো। কারণ দুনিয়াটা আসল নয়, আজ আছে আগামীকাল জীবনে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। ঠিক না বেঠিক? দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, তারপরে নাতি আসে। যাওয়ার সময় এমন হয়, বাবা দুনিয়া থেকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়া থেকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি আমি ঠিক হয়েছে? দুনিয়ার মুসলমান এই জন্য গোটা মানুষদেরকে জান্নাতের পথে নেওয়ার জন্য গোটা জিন্দেগির নাম ছিল আমার নবী। আমার নবী তো এলাকার মানুষের বাড়িতে বাড়িতে গিয়া গিয়া শুধু দাওয়াত দিতেন, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। নবীজি তায়েফের জমিনে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। গোটা তায়েফের মানুষদেরকে ঘুরে ঘুরে আমার নবী দাওয়াত দিতেন, এ তায়েফের মানুষেরা আসো, নবীর কাছে আসো, জান্নাতের পথে আসো, আরাম রাস্তা ছেড়ে দাও, খুশির রাস্তা ছেড়ে দাও, সুন্দর রাস্তা ছেড়ে দাও, সফল হতে যাও, এক আল্লাহ কেন বলে স্বীকার করে নাও। আমার নবীকে দাওয়াত দেওয়ার সাথে সাথে বেঈমান করলো, এমন ভাবে আমার নবী দুনিয়ার গ্রহণ করলো। ছোট ছোট বাচ্চাদেরকে জামালের প্রতিমাদের মধ্যে দিয়া, ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে বলে, মুহাম্মদ একটা পাগল আসছে মক্কা থেকে, ওর গায়ে পাথরগুলো মা, বাচ্চাগুলো বুঝে না, আর আমার গুলিগুলো টেনে টেনে আমার নবীর গায়ে এত জোরে জোরে পাথরগুলো মারে, নবীজির চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে পাথর ঢুকে যায়, নবীজি হাঁটতে পারেন না, হাত থেকে রক্ত বের হয়, মাথার চামড়া ফেটে রক্ত বের হয়, রক্ত পড়ে 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 আমার পা পর্যন্ত জুড়ে যায়, পাটা সুতার সাথে আটকে ছেড়ে বাবা। কেমনে বোঝাই তোমাদেরকে বলো না, এই দিনের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী কত মেহনত করেছে। বেঈমান গুলো আমার নবীকে এত মার মেরেছে তায়েফের জমিনে, নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বেঈমান গুলো দাঁড়িয়ে আছে, হুশ আসতে আমার নবীর মারবে, আমার নবীর আমার মারতে আরম্ভ করেছে। হুশ আসার পরে আবার মারতে মারতে আমার নবীকে বেহুশ বানিয়ে ফেলেছে। নবীজি যখন বেহুশ, বেঈমান গুলো আবারও দাঁড়ায় আছে, আবার হুশ ফিরে আসলে আমার নবীর মারবে। রহমতের নবী যখন দ্বিতীয়বারে হুশ ফিরে এসেছে, বারবার রক্ত পড়ে যাওয়ার কারণে মুখ শুকিয়ে গেল, নবীজি হাঁটতে পারেন না, কূপের কাছে আসছেন একটু পানি পান করার জন্য। যারা গিয়েছেন তারা জানেন বাবা, 0.5 কিলোমিটার 1 কিলোমিটার জায়গা নবী হেঁটেছেন, আর বেঈমানগুলো পাথর মারছে। আমার নবীর কাছে একদম আসলেন, কূপের কাছে এসে দাঁড়িয়েছেন আমার নবী, পানি পান করবেন। বেঈমানগুলো বড় বড় পাথরগুলো নিক্ষেপ করে ওই মুখটা মেরে দিয়েছে, পানিটা সম্ভব হয় না। নবীজি আবার জমিনের মধ্যে পড়ে গেলেন। জিবরিল নবী এসে সব ফেরেশতারা আমার সামনে দাঁড়ায় গেলেন, আর ডেকে বলেন, আল্লাহ তোমার কি মোটেও দয়া হয় না? তুমি কি তাকে দেখো না? তোমার হাবিব এত মার খায়, কাফেররা মেরে 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 তোমার হাবিবের শরীর থেকে রক্ত বের করে দিয়েছে, জামা থেকে রক্ত পড়ে জামা
তাআলার দিকে তাকায় তোমার হাবিব দেখো তো, তোমার হাবিবের পরে মা, তোমার হাবিবের পরে বাবা। দুনিয়ার যুবকে আমার নবী তো জন্মের আগে বাবা হারিয়েছে, জন্মের মাত্র 6 বছরের মাথায় নবী তার মাকে হারিয়েছে। কথাটা কত দুঃখী মানুষ ছিলেন আমার নবী, দুনিয়ার অন্য কাউরে বোঝানো যাবে না। দেশে আমার কেউ যদি থাকেন বাবা, যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, ওই মানুষটারে দেখলে বুঝি মানুষটা দুঃখী মানুষ। তুমি তো মাঝে মাঝে বলি, আজকেও বলে যে আজকে মাহফিল শেষ করে আপনারা বাসায় যাবেন, গিয়া দরজা টোকা লাগাবেন, মা হয়তো দরজা খুলবে না। আমি আজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবেন না। আমার মা নাই জমিন থেকে, মা বিদায় হয়ে গেল, 20টা বছর হয়ে গেল। কোথায় গেল না বাজার, যুবকরে হিসাব মিলা দেখো, আজকের মজলিসের দিকে তাকায় দেখো, যে মানুষগুলোর ঘরে মা নাই, মানুষগুলোর ছাড়া হয়ে গেছে। চোখ দুইটা চোখ দিয়ে পানি পড়ে। ও যুবক, হিসাব মিলা দেখো না, এখানে এমন মানুষ আছে তাদের ঘরে মা নাই, তাদের ঘরে বাবা নাই। হ্যাঁ বাজান রে, কার কার ঘরে মা নাই, হাতটা উঁচা করে দেখান না। কার কার ঘরে বাবা নাই, আপনার হাত উঁচা করে দেখা, হাতগুলো তুলে রাখে। যুবকের তাকায় দেখো না, মা হারা মানুষগুলো চোখ দিয়ে কেমন করে পানি ফেলবে না। বাবা হারা মানুষগুলো চোখ দিয়ে কেমন করে বের হয়। এই মানুষগুলো হাত তুলেছে এদের চেহারার দিকে তাকাও। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা মা, দুজনের কেউ নাই। কি দিয়ে বুঝাই বলো না? তো তুমি বাসায় দরজার টোকা লাগাইবা, মা দরজা খুলবে, বাবা মুচকি হাসি দিবে। এই মানুষগুলোর ঘরে মা দরজা খুলবে না, বাবাও মিচকি হাসি দিবে। ভাই অনুরোধ করে যাই, মা যেমন করে জমিন থেকে বিদায়, তেমন করে তোমাকে আমাকে জমিন থেকে বিদায়। রহমতের নবীর কথা ফেরেশতারা আমার সামনে দাঁড়ায় বলে, আপনি কি মোটেও মায়া লাগে আর হাবিবকে বেঈমান করবে তোমারে? আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল যা আমার বন্ধুর কাছে গিয়ে বলো, বন্ধু যদি চায় 2 পাহাড়ের চাঁদ দিয়ে বেঈমানদেরকে জমিন থেকে বিদায় করে দিবা। জিবরিল নবী এসে প্রস্তাব জানালেন, নবী যদি চোখ দিয়ে পানি গুলো বের হয় আর ডেকে বলে, জিবরাইল না না, আমি ওদেরকে মারার নির্দেশ দিতে পারি না, কারণ আজকে মারা হয়তো নবী বলে মানে না। এমন একটা দিন আসবে ওদের সন্তান আমাকে নবী বলে মেনে নেবে। দুনিয়ার মুসলমান ত্যাগ পাইত, আমার নবী এত মায়ার নবী ছিলেন, এত দয়ার নবী ছিলেন। যায়েদ ইবনে হারেসা বলে, আমি সেদিন আমার নবীর সাথে ছিলাম, আমার নবীর দিকে তাকায় দেখছি নবীর শরীর থেকে রক্তের ফোঁটা শরীর বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে আগে আমার নবী নিজের হাতে রুমাল দিয়া কাপড় দিয়া মুছে মুছে ভাঁজ করে করে রাখে। আমি ডেকে বললাম, পয়গম্বর, কেন আপনার রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না? নবীজি ডেকে বললেন, জিবরাইল, ও যায়েদ, আরে তুমি কি জানো আমার রক্ত পবিত্র রক্ত, এই রক্ত বেঈমানগুলো না বুঝেই তায়েফের জমিনে ছড়িয়েছে। আমার বড় ভয় হয় আল্লাহ তাআলা হয়তো রক্তের কারণে রাগ করে ফেলতে পারে, তায়েফের জমিনে হয়তো কোনদিন ফসল না দিতে পারেন। এই জন্য আমি নবী আমার রক্তটা জমিনের মধ্যে
যায়, তাই পাশে যেন না খেয়ে মারা না যায়, তাদের ফসবের জন্য হাত